অনুশীলন বাতিল রাজশাহীর, পারিশ্রমিক না পাওয়ায় বর্জনের গুঞ্জন। সমাধানে চট্টগ্রামে বিসিবি সভাপতি। কাল শুরু বিপিএল এর চট্টগ্রাম পর্ব। ঢাকার মুখোমুখি বরিশাল। জাতীয় দলে লিটন না থাকায় মন খারাপ তামিমের। দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান, তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ। 2 মাস পর ক্যাম্পে ফিরতে শুরু করেছে নারী ফুটবলাররা। যোগ দেননি বেশিরভাগ সিনিয়র। আলোচনায় বাটলার ইস্যু। আবারও মাঠের বাইরের ইস্যুতে উত্তপ্ত বিপিএল। আলোচনায় দুর্বার রাজশাহী। এখনো কোনো পারিশ্রমিক পাননি দলটির দেশি ক্রিকেটাররা। বুধবার বাতিল হয়েছে অনুশীলন। পারিশ্রমিক না পাওয়ায় ক্রিকেটাররা তা বর্জন করেছেন বলে গুঞ্জন উঠলেও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। এদিকে শফিউল ইসলাম স্বীকার করেছেন, পারিশ্রমিক না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ক্রিকেটাররা। পরিস্থিতি সামাল দিতে বিসিবির সভাপতি এখন চট্টগ্রামে। ঢাকা থেকে চট্টগ্রামে নেমে টিম হোটেলে ফারুক আহমেদ। রাজশাহীর পারিশ্রমিক ইস্যুতে চাপে বোর্ড সভাপতি। সমস্যা সমাধানে বৈঠকে বসেন টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের সাথে। বিপিএল এর নিয়ম অনুযায়ী খেলা শুরুর আগে 50% আর মাঝপথে আরও 25%। সব মিলে এতদিনে 75% পারিশ্রমিক পাওয়ার কথা, কিন্তু এখনো কোনো পারিশ্রমিক পাননি দলটির দেশি খেলোয়াড়রা। 25% পেয়েছেন বিদেশিরা। বেশ কদিন ধরে ক্রিকেটারদের মধ্যে এ নিয়ে চলছে ক্ষোভের আগুন, যা কিছুটা প্রকাশ্যে আসে বুধবার সকালের অনুশীলন বাতিলের পর। শুধু তাই নয়, বৃহস্পতিবারের মধ্যে পাওনা বুঝে না পেলে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নেন ক্রিকেটাররা। হ্যাঁ, গোপন কিছু নাই, কালকে দিতে চাইছে, কালকে দিবে। প্লেয়াররা প্র্যাকটিসে আসছে যে এটা ঠিক নয়, সবাই রেস্ট চাইছে, একটু সবাই মেন্টালি একটু ডিস্টার্ব আর ফিজিক্যালিও টায়ার্ড, এই জন্য রেস্ট চাইছে, রেস্ট দিচ্ছে। দিনভর নাটকের পর মুখ খোলেন দুর্বার রাজশাহীর অপারেশনস ইনচার্জ। স্বীকার করেন দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার কথা। চেক দেওয়া আছে, যেটা আগামীকালকে আমরা ক্যাশ হয়তো করে দেবো ইনশাআল্লাহ। তাহলে ভাই কালকে কি প্র্যাকটিস শিডিউল বা সব ঠিক থাকছে? কাল থেকে আমাদের পক্ষ থেকে সবই ঠিক আছে, কারণ প্র্যাকটিসের সাথে তো আসলে পেমেন্টের কোনো ইস্যু আছে বলে আমার মনে হয় না। এর মধ্যে আরও এক অভিযোগ রাজশাহীর বিরুদ্ধে। শুরুতে দলটির মালিকানায় থাকলেও পরবর্তীতে টাকা নিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। আমি টিমের সাথে সম্পৃক্ত ছিলাম ভাইয়া, কিন্তু লাস্টে আমাদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা এখন পর্যন্ত তুলতে পারে নাই। আমাদের ইনভেস্টমেন্ট যেটা আছে, প্রাথমিক যে এন্ট্রি ফিটা, ওটা আমরাই দিয়েছিলাম। 1.5 কোটি টাকা ভাই। বিপিএল এ এমন অনিয়ম বিশৃঙ্খলায় কি পদক্ষেপ নেবে বিসিবি? ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। বিপিএল এর চট্টগ্রাম পর্বের টিকিটও নির্বিঘ্নে বিক্রি শুরু হলো না। প্রথম দিনেই হট্টগোল। 15% ভ্যাট দিতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করেন টিকিট প্রত্যাশীরা। আটকে দেওয়া হয় খুলনা টাইগার্সের টিম বাস। 2.5 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হয় টিকিট বিক্রি। চট্টগ্রামে বিপিএল এর টিকিট বিক্রির জন্য যে 4টি কেন্দ্র নির্ধারণ করা হয়, তার একটি এম এ আজিজ স্টেডিয়াম। বুধবার ভোর থেকে যেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা। 10:30 থেকে বিক্রি শুরুর কথা থাকলেও হট্টগোল লাগে ভ্যাট আদায় নিয়ে। 15% ভ্যাট দিতে নারাজ টিকিট প্রত্যাশীরা, ফলে বন্ধ রাখা হয় বুথটি। এতে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে হোটেল রেডিসনের সামনে গিয়ে অনুশীলনের জন্য বের হওয়া খুলনা টাইগার্সের বাস আটকে দেয় তারা। কখনো ছিল না যে আপনাদের টিকিট নিতে গিয়ে ব্যাট দিতে হয়েছে বা ট্যাক্স দিতে হয়েছে, এবং এবছর কি আসলো যে আমাদেরকে 15 টাকা করে ব্যাট দিতে হচ্ছে। আমাদের মতো ছাত্র স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট নিয়ে আসছে, তাদের তো বাজেট এখন শর্ট। পরে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে পুলিশ। ফলে নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর শুরু হয় টিকিট বিক্রি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা ব্যাট সহ এই টিকিটটা ক্রয় করছে। অনেক ভালো লাগছে আমার, কারণ আমার ক্রিকেট আমার ইমোশন। টিকিট দুটো পাইছে, আল্লাহর রহমতে এখন আমার থেকে ভালো লাগতেছে। তবে সকাল থেকে টিকিট বিক্রি স্বাভাবিক ছিল সাগরিকায়। একই সাথে টিকিট দেওয়া হয় মধুমতি ব্যাংকের 2টি শাখায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 18,300। এর মধ্যে প্রতিদিন 30% টিকিট মিলবে অনলাইনে, বাকিগুলো দেওয়া হবে কাউন্টারে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।
এদিকে কাল থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। আজ ছিল অনুশীলনে দলগুলোর ব্যস্ততা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশালস এবং ঢাকা ক্যাপিটালস। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি, আর সন্ধ্যা 6:30টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং কিংস। ঢাকা, বরিশাল, খুলনা অনুশীলন করেছে ম্যাচ ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিশ্রাম নিয়েছে রংপুর আর চিটাগং। রাজশাহী অনুশীলনের ঘোষণা দিয়েও তা বাতিল করে। 6 ম্যাচে হারের পর অবশেষে ঢাকা জয়ের দেখা পেয়েছে। শেষ ম্যাচের দাপুটে পারফরমেন্সে টুর্নামেন্টে ফিরতে আশাবাদী করছে তাদের। লিটন, তানজিদ তামিম সহ পুরো দল ছিল অনুশীলনে। ঠিক একইভাবে প্রতিপক্ষ বরিশালও ছন্দে আছে। মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, নাজমুল, শান্তরা ঘাম ঝরিয়েছেন মাঠে। ফ্র্যাঞ্চাইজি দলে একসাথে ওপেন করতে নামেন, কিন্তু জাতীয় দলে নিজে থাকলেও নেই পার্টনার লিটন দাস। তাই কিছুটা মন খারাপ তানজিদ তামিমের। নিজেকে বদলে ফেলার চ্যালেঞ্জ প্রতিনিয়ত সঙ্গী তার নতুন যাত্রায়। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। তামিম ইকবালের কাছে ছুটে গেলেন তানজিদ তামিম। আলোচনার বিষয়বস্তু বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। ব্যাট নিয়ে রীতিমতো যেন একটা পাঠশালা। জুনিয়র তামিমের মুখে শোনা যাক সে গল্প। তামিমের ব্যাট তো সিএ ব্যাট সব ব্যাট দিনই পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম ব্যাট দেওয়া যায়, আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠাবে। তো জাস্ট এই কথা বলে হচ্ছিল, তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে। শুধু ভালো ব্যাট এনে দেওয়ার প্রতিশ্রুতি নয়, সব সময় সাহস দিয়েও জুনিয়রদের পাশে থাকেন তামিম ইকবাল। জাতীয় দলের তার শূন্যতা পূরণ করতে পারবেন তো তানজিদ? ইন্টারন্যাশনাল কিছু ম্যাচে ভালো শুরু করছি, বাট আমি কন্টিনিউ করতে পারি না মোমেন্টামটা। তো চেষ্টা থাকবে যে ভালো শুরু যদি কোনো ইনিংসে ভালো শুরু হয়, সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরো ভালো করতে পারি, জাস্ট এই প্ল্যানটা থাকবে আমার। আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে সেঞ্চুরি করেছিলেন তানজিদ তামিমও। তবে লিটন ঝড়ে ম্লান তার ইনিংসটা। যদিও জাতীয় দলে এলকেডির জায়গা না হওয়ায় মন খারাপ জুনিয়র তামিমের। ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরো ভালো করবে। বিপিএলে লিটনের ঠিক উপরে তার অবস্থান। 246 রান করে ব্যাটারদের তালিকায় 3 নম্বরে। আছে 1 সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। নিজেকে বদলে ফেলার চ্যালেঞ্জ নিচ্ছেন তানজিদ তামিম। প্রতিনিয়ত পাচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শ। সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচে পরই উনি ফোন দেয়, কি কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কি কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সৌম্য সরকারের জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা বাড়ছে রংপুরের। পুরোপুরি ফিট হতে 1 সপ্তাহ দরকার, জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পেসারদের ইনজুরি নিয়ে সতর্ক বোর্ড। বাড়তি চাপ প্রয়োগ করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। উড়ন্ত দুরন্ত রংপুর রাইডার্স বিতর্কিত বিপিএলে যে দলটি মাঠের পারফরমেন্সে উজ্জীবিত। 6 ম্যাচ খেলে রংপুর ছেড়েছেন ওপেনার অ্যালেক্স হেলস। ইংলিশ তারকা আইএল টি20 খেলতে যাওয়ায় ওপেনিং নিয়ে ভাবনা। ইনিংস শুরুর জন্য শেষ ম্যাচে দেশি তৌফিক খানের সঙ্গী হয়েছিলেন স্টিভেন টেইলর। অথচ স্কোয়াডে সৌম্য সরকার থাকলেও বাধা ইনজুরির। যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিমকে বিকল্প ভেবেছিল টিম ম্যানেজমেন্ট। তবে যে ম্যাচ খেলেছেন আস্থা অর্জন করতে পারেননি। ঢাকা, সিলেট ঘুরে চট্টগ্রামে বিপিএল। বন্দরনগরীতে প্রথম ম্যাচের জন্য বিবেচনার বাইরে সৌম্য। পুরোপুরি ফিট নন এ ওপেনার। অপেক্ষা করতে হবে অন্তত 1 সপ্তাহ। ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় বিপিএল দলের ফিজিওর তত্ত্বাবধানে ক্লোজ অবজারভেশনে থেকে ও আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পেস ইউনিটের উপর বাড়তি নজর রেখেছে বিসিবির মেডিকেল টিম। ঠিক করে দেয়া হয়েছে তাসকিন মুস্তাফিজদের করণীয়। বোলিং ওয়ার্কআউট সম্বন্ধে কোচ, ট্রেনার, ফিজিও এরা বসে কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুসারে কিন্তু ওদের বোলিংগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন তরুণ পেস সেনসেশন নাহিদ রানা। ইনজুরির ঝুঁকি এড়াতে আগে ভাগে সতর্ক বিসিবি। আমাদের এখান থেকে মেডিকেল টিম যদি দরকার মনে করে তাহলে যোগাযোগ করে, এটা একটা রুটিন। আরিফুল ইসলাম,